এই যে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল যে ব্রিডটা, এটা কিন্তু সচরাচর বাংলাদেশে এরকম বাণিজ্যিক খামার তেমন কেউ করে না। আপনি বাণিজ্যিকভাবে লালন পালন করছেন, পাশাপাশি এখান থেকে আপনি বিক্রিও করছেন। যদি আমরা বাণিজ্যিকভাবে হিসাব করি যে এই ছাগলটা আসলে কতটুকু লাভজনক আপনি বলে মনে করছেন? আসলে দেখেন, বাণিজ্যিকভাবে ওই জিনিসটাই লাভজনক। আপনি যদি পোলট্রি সেক্টরে বা গবাদি পশু সেক্টরে আসেন, ওটাই লাভজনক, যেখান থেকে আপনি অল্প বিনিয়োগ করে আপনি মুনাফাটা ওখান থেকে বেশি নিতে পারতেছেন। এটা হচ্ছে আপনার বাণিজ্যিকভাবে, এটা সবার জন্য আপনার সুবিধাজনক এবং লাভজনক দুইটাই হবে। ছাগলটার বিষয়টা হচ্ছে এরকম, আসলে দেখেন, একে আমরা ঘাস খাওয়াই, শুধু ঘাস খাওয়াই আমরা এটাকে খাওয়াচ্ছি কি ঘাস। এখানে উৎপাদন হচ্ছে কি মাংস উৎপাদন হচ্ছে, দুধ উৎপাদন হচ্ছে। আপনার এক মনে ক্রস ছাগল আছে, এমন ক্রস অরিজিনাল না, ক্রস ছাগল আছে 30-40 হাজার টাকা একটার দাম। আচ্ছা, ওইগুলোর বাচ্চা আপনার একটা হলে পারে, ওটাও তো একটু বেশি দাম হবে, এটা স্বাভাবিক। আর ব্ল্যাক বেঙ্গল একটা ছাগল কিন্তু 10,000 টাকার মধ্যে ভালো ছাগল একটা হয়। তাহলে এখানে আপনার ইনভেস্ট কম, তাই ইনভেস্ট কম হলে তো ওই হারেই তো আপনার লাভটা হবে। যেমন আপনি ওই 40,000 টাকাতে যেটা দিয়ে আপনি ক্রস কিনতেছেন, ওইটাতে কিন্তু আপনি 4টা কিনতে পারেন, তার মানে কি আপনি 4 গুণ প্রোডাকশন পাচ্ছেন। তাহলে কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে এটা থেকে লাভ বেশি হবে। কিন্তু অনেকেই আসলে নিজস্ব ব্যক্তিগত মতামত ব্যক্ত করে আর কি। তা আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে, যারা নতুন বিশেষ করে এদের জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগলের আসলে বিকল্প নাই শেখার জন্য, যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এটার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা কাশীনাথপুর থানা ত্রিমোহনী বাজার সংলগ্ন এআর পোল্ট্রি ফিড অ্যান্ড হ্যাচারিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ছাগলের খামারের মাঝে দাঁড়িয়ে আছি। এখানে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করেন শাকিল ভাই। শাকিল ভাই একজন তরুণ উদ্যোক্তা, অনেকে তাকে চিনে থাকেন হাঁস পালন করে, মুরগি পালন করে, পাশাপাশি ছাগল পালন করে। শাকিল ভাই ব্যতিক্রম পদ্ধতিতে ছাগল পালন করে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিশাল বড় চারণভূমি। তিনি পুরো মাঠের মধ্যে এই ছাগলগুলোকে মুক্তচারণ অবস্থায় লালন পালন করে থাকে, যার কারণে খাবার খরচ কম লাগে এবং তিনি সেই ছাগল পালন করে লাভবান হয়। এবং বাংলাদেশে কিন্তু অনেকেই উন্নত জাতের ছাগলের খামার করে বা ক্রস জাতের ছাগলের খামার করে। শাকিল ভাই সম্পূর্ণ আমাদের দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খামার করেছেন। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন পদ্ধতি। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম শাকিল ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। শাকিল ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার ছাগলের প্রজেক্টে। জি হ্যাঁ, এটা আমার ছাগলের আচ্ছা। প্রজেক্ট। একটা বিষয় লক্ষ্য করলাম, বিশাল জায়গা জুড়ে এটা নেট দেওয়া আছে এবং বাউন্ডারি করা, এবং বিভিন্ন ধরনের গাছও চাষ করা হচ্ছে। এটা কি আপনার নিজের জমি? জি, এখানে হচ্ছে আমার 1 একর 20 শতাংশ জায়গা। এখানে আমি হচ্ছে চারপাশে নেট দিয়ে ঘেরাও দিছি, ঘেরাও দিয়ে এখানে আমি কিছু ঘাস লাগাইছি এবং পাশাপাশি প্রাকৃতিক কিছু ঘাস আছে। এখানে আমি ছাগল ছেড়ে রাখি, এই জায়গাতে 4-5টা ছাগল সবসময় রাখা যায় আর কি। তো আমার যতগুলো আছে আমি এখানে ছাগল ছেড়ে রাখি, এতে আমার বাড়তি কোনো খাবার প্রয়োজন হয় না। এখানে যে ঘাসগুলো হচ্ছে এগুলো তারা খায়। আচ্ছা, আপনার এখানে সবসময় দেখি যে শুধু ব্ল্যাক বেঙ্গলই পাওয়া যায়, অন্য কোনো জাত নেই। এর পিছনে মূল কারণটা কি? আসলে আমি ব্ল্যাক বেঙ্গল, অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতটা নিয়েই কাজ করি এবং এটা নিয়ে কাজ করতে পছন্দ করি। কারণ আমার কাছে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা লালন পালন করা অন্য জাতের ছাগল থেকে অনেক সহজ এবং অনেক সুবিধাজনক, এটা আমার কাছে মনে হয়। সেজন্য আমি এটা নিয়ে কাজ করি। যেহেতু এটা আমাদের দেশি একটা জাত, এটা কিন্তু সব ধরনের খাবার খেয়ে অভ্যস্ত। ফলে আপনি যদি দানাদার খাবার একে না দেন, তবুও আপনার এটা লালন পালন করা যায় অল্প খরচে। যেহেতু অল্প খরচে লালন পালন করা যায়, ছাগল পালনে খাদ্য খরচটা কমাইতে পারলে বেনিফিট অবশ্যই থাকবে। এই চিন্তা থেকে আর কি শুধু এই জাতটা নিয়ে কাজ করা, যেহেতু রোগ প্রতিরোধী জাত, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অন্য ছাগলের জাতের তুলনায়। বাচ্চার প্রোডাকশনও অন্য জাতের থেকে বাংলাদেশের মধ্যে 1 নম্বরে আছে ব্ল্যাক বেঙ্গলটা। সেজন্য আমি অরিজিনাল জাতটা নিয়ে কাজ করি এবং এই অরিজিনাল জাতটা সারা বাংলাদেশের সাথে ছড়ায় যায়, সেই নিয়ে কাজ করতেছি এবং ইনশাল্লাহ চেষ্টা করতেছি দীর্ঘ 5-6 বছর থেকে যে এই জাতটা কীভাবে ছড়াই দেওয়া যায় আর কি।
আচ্ছা, আপনার এই মাঠে যে পরিমাণ ঘাস রয়েছে, ছাগলে তো তেমন দেখা যায় না, শুধু ঘাস আর ঘাস দেখা যায়। আসলে কি দেখেন, এখানে আমার প্রায় 4 বিঘা জায়গার মধ্যে ঘাস, এছাড়াও কিন্তু আমার কিন্তু নেপিয়ার, পাকচং, রেড পাকচং, আপনার জার্মান, আবার কিছু জারা, এগুলোরও আমার প্রায় 3 বিঘা 3.5 বিঘার মতো আছে পাশে। ওইগুলো হচ্ছে আমার অনেক সময় কেটে দেই। আমার হিসাবটা হচ্ছে এরকম, আমি ঘাসটা হচ্ছে খাবারটা কিনবো না, ঘাস আমার 5-7 বিঘা 7 বিঘা ঘাসে কিন্তু 1.5 লাখ টাকার বেশি খরচ হয় না। বছরে কিন্তু 1.5 লাখ টাকার বেশি খরচ হয় না যদি 7 বিঘা ঘাস থাকে। সব মিলে যদি জমি ভাড়াও নিতে হয় এরকম, আর যাদের জমি নিজস্ব আছে তাদের আরও কম। তাহলে আমার যদি বিঘাতে 1 বিঘা জমির ঘাস যদি কারো থাকে, 40-50টা ছাগল আরামে পালা যায়। তাহলে এখানে 1 বিঘা জমির ঘাস প্রোডাকশন খরচ হচ্ছে মাত্র, সব মিলায় সব কিছু মিলায় জমির লিজ নেওয়া দিয়ে সব মিলে 20-25 হাজার টাকা। 20-25 হাজার টাকায় 50টা ছাগলকে 1 বছর খাওয়ানো, এর থেকে আর সুবিধা কোথায় পাওয়া যাবে? আর আমার তো আলহামদুলিল্লাহ 100-200-300 ছাগল আলহামদুলিল্লাহ সবসময় থাকে। আমি ঘাস আমার এত লাগে না আসলে, আমি একটু বেশি করছি যে অনেক সময় আমার যাতে শর্ট ঘাসে যাতে কমতি না হয়, আমার অতিরিক্ত যেগুলো হয় আমরা বিক্রি করে দিই, গরু যাদের আছে তাদের কাছে বিক্রি করে দিই। আচ্ছা, এই যে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল যে ব্রিডটা, এটা কিন্তু সচরাচর বাংলাদেশে এরকম বাণিজ্যিক খামার তেমন কেউ করে না। আপনি বাণিজ্যিকভাবে লালন পালন করছেন, পাশাপাশি এখান থেকে আপনি বিক্রিও করছেন। যদি আমরা বাণিজ্যিকভাবে হিসাব করি যে এই ছাগলটা আসলে কতটুকু লাভজনক আপনি বলে মনে করছেন? আসলে দেখেন, বাণিজ্যিকভাবে ওই জিনিসটাই লাভজনক। আপনি যদি পোলট্রি সেক্টরে বা গবাদি পশু সেক্টরে আসেন, ওটাই লাভজনক যেখান থেকে আপনি অল্প বিনিয়োগ করে আপনি মুনাফাটা ওখান থেকে বেশি নিতে পারতেছেন। এটা হচ্ছে আপনার বাণিজ্যিকভাবে, এটা সবার জন্য আপনার সুবিধাজনক এবং লাভজনক দুইটাই হবে। ছাগলটার বিষয়টা হচ্ছে এরকম, আসলে দেখেন, একে আমরা ঘাস খাওয়াই, শুধু ঘাস খাওয়াই আমরা এটাকে খাওয়াচ্ছি কি ঘাস, এখানে উৎপাদন হচ্ছে কি মাংস উৎপাদন হচ্ছে, দুধ উৎপাদন হচ্ছে এখান থেকে। তাহলে আমি শুধু ঘাস খাওয়াই কিন্তু আমরা আমিষের চাহিদাটা পুরোপুরি মেটানো সম্ভব হচ্ছে। বিশেষ করে একটা ফ্যামিলি থেকে শুরু করে একটা সমাজ থেকে একটা রাষ্ট্র পর্যন্ত, এমনকি রাষ্ট্রের চাহিদা মেটায় আপনার বাণিজ্যিকভাবে কিন্তু বিদেশে অনেক সময় রপ্তানি করা হয়। হয়তো আমরা এখন করতে পারতেছি না, আমাদের দেশেই সংকট। তা ইনশাল্লাহ এই সেক্টরগুলোতে যদি সরকার একটু মনোযোগী হয় এবং যারা উদ্যোক্তা আছে তারা যদি এই সেক্টর নিয়ে গভীরভাবে কাজ করে, তা আশা করা যায় ইনশাল্লাহ দেশের চাহিদা মেটায় আরও বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে ইনশাল্লাহ। আচ্ছা, যার সুবিধা আছে তার কিন্তু অসুবিধাও আছে শাকিল ভাই। আমরা এখন আপনার কাছে জানি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে কি কি অসুবিধার সম্মুখীন আপনি হয়েছেন? আসলে দেখেন, যে কোনো ব্যবসা, এটাও তো একটা আসলে ব্যবসা। আসলে যে কোনো ব্যবসা আপনি করতে যান, এখানে দুইটা দিক থাকবে, দুইটা পার্ট থাকবে, একটা ভালো একটা খারাপ, দুইটা দিকই থাকে। এখন হচ্ছে এই ছাগলটা লালন পালনের প্রতিবন্ধকতা নাই তা কিন্তু না, অবশ্যই আছে। কিন্তু এই ব্ল্যাক বেঙ্গল জাতটা অন্য যে জাতটা আছে তার থেকে তুলনামূলকভাবে অনেক কম রোগবালাই হয়। এখন যে রোগবালাইগুলো হয় সেটা হচ্ছে আপনার ঠান্ডা, জ্বর, অনেক সময় হচ্ছে পাতলা পায়খানা, এইগুলা। তা এইগুলো হলে এগুলো হয়, তা এগুলো হলে এগুলো তো আবার মেডিসিন আছে, এগুলো যথাসময়ে যদি প্রয়োগ করা হয় তাহলে আল্লাহর রহমতে সমস্যা হয় না, ওইভাবে সমস্যা হয় না। আর যারা এই বিষয়ে লালন পালন সম্পর্কে অজ্ঞাত, যারা বোঝে না, তারা বেশি সমস্যার সম্মুখীন হয় আর কি। তা আল্লাহর রহমতে আমাদের ওই রকম কোনো সমস্যা হচ্ছে না। এমনি এই জাতটা যেহেতু অরিজিনাল দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল, এটার হচ্ছে আপনার মানে এটা ছোট হয়, বেশি বড় হয় না আর কি। হ্যাঁ, এটা কিন্তু একটা মানে বেটে টাইপের, এটা অরিজিনাল যে জাতটা এটা কিন্তু বেটে টাইপের। আর এটা বেটে হলেও এটা কিন্তু বাচ্চা উৎপাদন দিক থেকে সেরা, আর মাংসও দ্রুত, এটা কিন্তু মানে এটা কিন্তু দ্রুত গ্রোথ হয়ে যায় আর কি। আর আপনার এটা হচ্ছে আপনার বাচ্চার দিক থেকে সেরা, আর বাচ্চা দেওয়ার দিক থেকে আবার এটার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এই দিক থেকে সুবিধাগুলো। আর অসুবিধা যেটা বললাম সেটা হচ্ছে অনেকেই মনে করে, আমার কাছে কোনো অসুবিধা মনে হয় না। এখন কিছু কিছু খামারি যেটা মনে করে, আমি সেটা তুলে ধরতেছি। সেটা হচ্ছে যে এটা তো অনেক ছোট জাত, এটা লালন পালন করে এটার বাচ্চা ছোট হয়, এটা থেকে আর কি করা সম্ভব হবে? তার সাথে যদি আমরা বড়গুলা পালি তাহলে হয়তো দ্রুত বড় হবে, আমরা অনেক বেশি দাম বিক্রি করব। আসলে একটা জিনিস দেখেন, একটা 50,000 টাকার ছাগল আর একটা 10,000 টাকার ছাগল আপনি একই লাভ করতে পারবেন না। আপনি 50,000 টাকা ইনভেস্ট করে যদি 2,000 টাকার লাভ করেন, তাহলে আপনার 10,000 টাকা ইনভেস্ট করে আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে 2,000 করবো, এটা সম্ভব না। কিন্তু নতুন যারা, যেমন আমি যেটা বলছি সেটা হচ্ছে
আপনার এমন ক্রস ছাগল আছে, এমন ক্রস অরিজিনাল না, ক্রস ছাগল আছে 30-40 হাজার টাকা একটার দাম। আচ্ছা, ওইগুলোর বাচ্চা আপনার একটা হলে পারে ওটাও তো একটু বেশি দাম হবে, এটা স্বাভাবিক। আর ব্ল্যাক বেঙ্গল একটা ছাগল কিন্তু 10,000 টাকার মধ্যে ভালো ছাগল একটা হয়। তাহলে এখানে আপনার ইনভেস্ট কম, তা ইনভেস্ট কম হলে তো ওই হারেই তো আপনার লাভটা হবে। যেমন আপনি ওই 40,000 টাকাতে যেটা দিয়ে আপনি ক্রস কিনতেছেন ওইটাতে কিন্তু আপনি 4টা কিনতে পারেন, তার মানে কি আপনি 4 গুণ প্রোডাকশন পাচ্ছেন। তাহলে কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে এটা থেকে লাভ বেশি হবে। কিন্তু অনেকেই আসলে নিজস্ব ব্যক্তিগত মতামত ব্যক্ত করে আর কি। তা আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যারা নতুন, বিশেষ করে এদের জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগলের আসলে বিকল্প নাই শেখার জন্য, যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এটার। আচ্ছা, আপনার এখানে অধিকাংশই আমরা দেখতে পাচ্ছি যে মা ছাগল কতগুলো আছে? প্রায় এখানে এখন 100-র মতো আছে আলহামদুলিল্লাহ। প্রায় 100-র মতো। এর কয় দাঁতের ছাগল সংগ্রহ করা আপনার এখানে? আমার এখানে সব ধরনের আছে, এখানে 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, 8 দাঁত সব ধরনের আছে। আমাদের এখানে হচ্ছে আমাদের সিস্টেমটা কি, আমরা তো এগুলো বিক্রি করে দিই। মানে এটা হচ্ছে আমাদের যেমন গরু মোটাতাজাকরণের একটা 2-3 মাসের একটা প্রজেক্ট থাকে, আমাদের এটা এরকমই প্রায় 2-3 মাস আমরা এখানে রাখি। আমাদের নিজস্ব পাঠা আছে, এই ছাগলগুলো যখন যেটা হিটে আসে আমরা বীজ দিয়ে দিই এরকম। আর এই ছাগলগুলো আমাদের সব ধরনের থাকে। আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম, যারা আমাদের কাছ থেকে কিনবে আমরা বলি আপনারা সরাসরি সশরীরে আসেন, দেখে পছন্দ করে নেন। আমাদের ছাগল আমরা কখনো গলায় রশি লাগাই না, সবসময় ছেড়ে দেওয়া থাকে, মুক্তচারণ পদ্ধতি খাওয়া দাওয়া করে। এতে আমাদের খরচ আলহামদুলিল্লাহ কম হয়। তো আমাদের বিক্রির সিস্টেমটা হচ্ছে এরকম যে হচ্ছে খামারিরা আমাদের এখানে আসে, আমরা বলি যে আপনার যেটা মন চায়, ছোট 2 দাঁতের গুলাও নিতে পারেন, 4 দাঁতের গুলো সব ধরনেরই থাকে আমাদের কাছে। 4 দাঁতের গুলো নিতে পারেন, 6 দাঁত নিতে পারেন, সব ধরনেরই আপনি নিতে পারবেন। আপনার যেটা মন চায় সেটা নেন। কাস্টমাররা তাদের ইচ্ছা মতন, তাদের রুচি অনুযায়ী যার যেটা মন চায় সেভাবে নেয়। আমাদের ভ্যাকসিন করা আছে তো সবগুলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে আমরা ভ্যাকসিনেশনগুলো আমরা যথাসময়ে কমপ্লিট করি এবং কৃমির ডোজটা কমপ্লিট করে দিই। এইটুকু করে দিই খামারিদের জন্য। বিশেষ করে আমাদের দেশে যারা উদ্যোক্তা এরা কিন্তু অধিকাংশই এখন অধিকাংশই নতুন, দেখা যাচ্ছে ওনাদের অভিজ্ঞতা কম, ওনারা অনেকে ভ্যাকসিন দিতে পারে না, যথাসময়ে ভ্যাকসিন পায় না, কৃমির ডোজ করতে পারে না, অরিজিনাল ছাগলটা চেনে না, হাটে বাজারে গিয়ে প্রতারিত হয়। আমরা তাদের জন্যই কিন্তু শুধু এইটা করছি যে আমাদের একটা বিক্রয় কেন্দ্র খুলেছি, যে এখানে তারা কি পাবে, একদম ভ্যাকসিনেশন কমপ্লিট করা, কৃমির ডোজ কমপ্লিট করা, সুস্থ সবল 100% ব্ল্যাক বেঙ্গল একটা মা ছাগল, সে একদম খামার উপযোগী ছাগল সে আমাদের কাছ থেকে পাবে। আমরা এই সিস্টেমটা করছি আর কি। শাকিল ভাই, আপনার এখানে প্রেগনেন্ট ছাগল কি আছে এখন? জি আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট আছে, যেহেতু আমাদের পাঠা আছে, তো আমরা যখন যেটা আমাদের হিটে আসে আমরা বীজ দিয়ে দিই আর কি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ছাগলই গাভিন আছে, কিন্তু আমরা হচ্ছে 4 মাস না হলে আমরা গ্যারান্টি দিই, বিক্রি করি না। আচ্ছা, প্রেগনেন্ট ছাগল এবং খালি ছাগল দামের কোনো পার্থক্য আছে? আমরা 480 টাকা কেজি বডি ওয়েট বিক্রি করি, আর পাঠাগুলো হচ্ছে 700 টাকা কেজি। আর যেগুলো প্রেগনেন্ট আমরা গ্যারান্টি দিই, বিশেষ করে 4 মাস প্লাস, ওগুলো আমরা 500 টাকা কেজি নেই, মানে 480 থেকে 20 টাকা বেশি আর কি। এমনি স্বাভাবিকভাবে হচ্ছে 480 টাকা। যেগুলো আমরা 100% গ্যারান্টি দিয়ে দিই সেগুলো 500 টাকা। কিন্তু 500 টাকা যেগুলো বিক্রি করি 100% গাভিন ওই ছাগলগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আমরা রাখি না, কারণ ওইগুলোর ডিমান্ড অনেক কম, কারণ আমাদের কাস্টমার অধিকাংশ হচ্ছে অনেক দূরের। এই ছাগলগুলো জার্নি করলে বাচ্চা নষ্ট হয়ে যায়। তার মানে শাকিল ভাই, এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে তেমন বেশি টাকা পুঁজি বিনিয়োগ করতে হয় না? আসলে এখানে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনার 8 থেকে 10,000 টাকার মধ্যে কিন্তু একটা ভালো মা ছাগল হয়ে যায়। এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি, আসলে মানুষ কিন্তু মোটামুটি এক প্রকার মানে মানে সচ্ছল মানে সচ্ছলতা থেকে একটু নিচে নেমে আসছে, এরকম একটা বেকারত্ব যেহেতু বেড়ে গেছে, মানুষের কাছে কিন্তু টাকা পয়সা অ্যাভেলেবল থাকে না। আর একজন যদি চায় যে একটা গরু কিনবো, ভালো একটা গাই গরু বা এই গরু 1.5-2 লাখ টাকার কমে কিন্তু হয় না। আর 1.5-2 লাখ টাকা হলে কিন্তু 15 থেকে 20টা ভালো মা ছাগল পাওয়া যায়। আর আপনার যেহেতু আপনার অল্প পুঁজিতে যদি কেউ শুরু করতে চায়, আর আমার সেটা কথা থাকবে সেটা হচ্ছে এই সেক্টরগুলোতে যখন আপনি আসবেন তখন হচ্ছে অবশ্যই এই বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করে তারপর আসতে হবে। আপনি কিছুই জানেন না এই বিষয়ে, তাহলে আপনি হঠাৎ করে আসলে কিন্তু এখানে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। অনেকেই বলে যে আসলে ছাগল পালন করে লস খাইছি বা লাভ হয় নাই, আসলে এর মধ্যে এর কিছু কারণ আছে। কারণগুলো হচ্ছে আপনার অনভিজ্ঞতা, প্রধান কারণ হচ্ছে অনভিজ্ঞতা। আপনি তো এই বিষয়ে এক্সপার্ট না হন, তখন কিন্তু আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন না। ট্রেনিং নিতে হবে? অবশ্যই ট্রেনিং নিতে হবে। ট্রেনিংটা সেটা হতে পারে কোনো অভিজ্ঞ খামারি থেকে, কিংবা হতে পারে অনলাইন আপনার ফেসবুক, ইউটিউব থেকে,
কিংবা হতে পারে পানি সম্পদ যেসব যেখানে ট্রেনিং করানো হয় সেখান থেকে। তাছাড়া এটাও হতে পারে যে হয়তো আপনার ট্রেনিং নেওয়ার সময় নেই বা নেই, কিছু অনলাইন থেকে কিছু ইউটিউব অথবা ফেসবুক থেকে কিছু ধারণা নিয়ে অল্প 2-4-5টা দিয়ে শুরু করতে, ফার্স্ট টাইমে শুরু করলে প্র্যাকটিক্যালে যখন সে কাজ করবে এই বিষয়ে কিন্তু সে 1 বছর যেতে যেতে অনেক এক্সপার্ট হয়ে যাবে, তখন সে চাইলে ব্যাপক হারে করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে দানাদার খাবার ছাড়াও এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করা যায় নাকি? অবশ্যই অবশ্যই দানাদার খাবার ছাড়া পালন করা যাবে, এবং কেউ যদি মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন করতে চায় অবশ্যই 3 থেকে 4 মাসের মধ্যে 4 মাস পর পর 3 থেকে 4 মাস পর পর কৃমির ডোজগুলো করতে হবে। কারণ হচ্ছে আপনার মুক্তচারণ পদ্ধতিতে করলে, লালন পালন করলে কৃমির উপদ্রবটা একটু বেশি দেখা যায়। যদি যথাসময়ে এই কৃমির ডোজগুলো করতে পারেন আর ভ্যাকসিনেশনটা সঠিকভাবে করতে পারেন, আল্লাহর রহমতে আশা করি অল্প সময়ে কোনো খামারি ঘুরে দাঁড়াইতে পারবে। আচ্ছা দর্শক, আমরা কথা বলছিলাম শাকিল ভাইয়ের সাথে। শাকিল ভাই, যদি কেউ আপনার কাছ থেকে ছাগল সংগ্রহ করে, আপনি অবশ্যই ভালো মানের ছাগলটা দিবেন, কারণ একজন খামারি যদি প্রথমেই যদি তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তারা কিন্তু তার খামার নিয়ে এগিয়ে যেতে পারবে না। অবশ্যই ভালো মানের ছাগল দিবেন। কেমন? অবশ্যই আমি সবসময় এটাই চেষ্টা করি খামারিদের সর্বোচ্চ ভালো মানের দেওয়ার জন্য। এজন্য আমি কিন্তু খামারিদের বলি যে আপনারা নিজে আসেন। আর আমার এখানে এরকম না যে আমি এইগুলা সব একসাথে এগুলা ছাড়া বিক্রি 10টা ছাড়া বিক্রি করবো না, 5টা ছাড়া, এরকম না। আমার এখানে আসলে আপনার কোনটা লাগবে আপনি সেটাই নেন। আমি বলি প্রয়োজন আপনি এক্সপার্ট নিয়ে আসেন, যদি আপনি না বোঝেন যে আপনারা এগুলো নিয়ে যান। আর এটুকু আমি গ্যারান্টি দিয়ে দিই যে আপনি আমার কাছ থেকে ছাগল নেন, আপনি একদম সুস্থ সবল। আমার ছাগল তো রশিদে বেঁধে রাখি না, সব ছেড়ে দেওয়া থাকে, সুস্থ অসুস্থ বোঝা যায় সহজেই। আপনার বলি যে আপনার হচ্ছে এখান থেকে আপনাকে যেটা নিশ্চয়তা দেওয়া হবে সেটা হচ্ছে একদম 100% ভ্যাকসিনেশন কমপ্লিট করা, গ্রিপিং ডোজ কমপ্লিট করে একদম সুস্থ ছাগল আপনি দেখে একদম নিতে পারবেন ইনশাল্লাহ। আর আমরা সার্বক্ষণিক সহযোগিতা করে থাকি, পরামর্শ দিই। শাকিল ভাই, সময় দেওয়ার জন্য ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।